কি ঘটবে শেখ হাসিনা যদি দেশে ফেরে। শেখ হাসিনা একটি গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে ডিসেম্বরে দেশে ফিরবো। এবং এই ঘটনায়, এই সংবাদে অলরেডি কাপাকাপি শুরু হয়ে গেছে, অনেকের হাগামুতা বাইর হয়ে গেছে। আপনারা সোনার থালায় ভাত খাবেন এই ধরনের নিশ্চয়ই একটি আশা করে বসেছিলেন। আমরা আর কথা বাড়াবো না, আমাদের মধ্যে জিন্দাপীর চলে এসেছে। জিন্দাপীর, আপনার কাছে আমার প্রশ্ন, সরাসরি প্রশ্ন, কি ঘটবে শেখ হাসিনা দেশে ফিরলে? শেখ হাসিনা আসলে কি ঘটবে একটা উদাহরণ দিয়ে দেই। যেই দিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তার 72 ঘন্টার মধ্যে জামালপুরের যে জুলাই যোদ্ধাদের কি যেন একটা খাম্বা ছিল না, কি যেন কি স্তম্ভ, মানে আওয়ামী লীগ যদি স্তম্ভ বানায় সেটা হারাম, কিন্তু আমি যদি বানাই সেটা হারাম, কিন্তু ওরা বানালে ওই শিবলিঙ্গ হালাল। তখন বলতো ওটা শিবলিঙ্গ হয়ে যাইত। যদি ওই জুলাই স্তম্ভের মতো এরকম কিছু বাংলাদেশ আওয়ামী লীগ বানাইতো বা আপনি আমি বানাইতাম, বলতো এটা তো হিন্দুদের শিবলিঙ্গ। তো মাশাআল্লাহ, মানে শেখ হাসিনা আসলে কি ঘটবে তার একটা সিমটম সারা বাংলাদেশেও আছে। জামালপুরে সেই স্তম্ভে আগুন লাগাই দিচ্ছে কে কে, শুধু ঘোষণা, তারপরও তাকে কিন্তু কেউ দেখে নাই, অডিওতে ঘোষণা। তাহলে যখন দেখবে, যখন বেনাপোল সীমান্তে এসে দাঁড়াবে, কথার কথা আপনার একটা অনুমান করতেছি, শত শত হাজার হাজার মানুষ নিয়ে, সাংবাদিক নিয়ে, তার কর্মী নেতাদের নিয়ে দাঁড়াবে, তখন দেশে কি ঘটবে? অথবা বাংলাদেশ বিমানবন্দরে তিনি নামলেন, শাহজালাল বিমানবন্দরে তিনি নামলেন, নামার পরে কি ঘটতে পারে যদি তার না দেখেই, যদি জুলাই সন্ত্রাসীদের ওই যে তাদের ভাষায় মানে স্তম্ভ, সেটা যদি জ্বালায় দিয়ে থাকে, তাহলে কি করতে পারে সেই দিন? কি কল্পনা করতে পারেন আপনারা? যার যার মতো কল্পনা করে নিতে পারেন। প্রিয় দর্শক, আমি আপনাকে লিখিত দিতে পারি, শেখ হাসিনা যেই দিন ডিসেম্বর আসার আগেই বাংলাদেশে বহু কিছু ঘটে যাবে। ডিসেম্বর তো বহুত দেরি আছে। এই যে আপনি এখানে শুরু করছেন না, যে শেখ হাসিনা ফিরলে কি কি ঘটতে পারে বা ঘটবে, এইখানেই দেখবেন এইখানে অনেক কিছু ঘটবে, মানুষজন এখানে জানাবে আমাদের, তারা কি ঘটাবে তা জানাবে। এবং আমি মানে আমার কোনো জিনিস আমি 100% সর্বোচ্চ বলি 99%, রাইট? আপনারটা আমি গ্যারান্টি দিলাম, এটা আপনার এই যে শুরু করছেন আপনি, এইখান থেকে কত কিছু ঘটে যাবে আপনি দেখতে পারবেন। তাহলে আপনি টিটুর আওয়ামী লীগ করেন না, সাইফুল বাতেন আমি আওয়ামী লীগ করি না, তাহলে এই শিরোনামেই যদি এইখানে অনেক কিছু ঘটে, তাহলে জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যেই একমাত্র ব্যক্তি বলতে পারে যে এই দেশ আমার এবং আমার বাপের, যে বলতে পারে, আমরা বলতে পারি কিন্তু আমার দেশ, আমার বাপের দেশ, দাদার দেশ, এইভাবে বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারবো এই দেশ আমার বাপে জন্ম দিছে? সম্ভব না কারো পক্ষে। এটা শেখ হাসিনা, শেখ রেহানা বলতে, সজীব ওয়াজেদ জয় বলতে পারে যে আমার নানা এই দেশটাকে জন্ম দিয়েছে, এটা আর কেউ বলতে পারবে না। যত কিছুই বলেন আপনি পৃথিবীর ইতিহাসে, আপনি বাংলাদেশে যদি এখন বিপ্লব ঘটায় ফেলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, আপনি পোলা কি বলতে পারবো যে আমার বাপে দেশটা বানাইছে? পারবে না। বলবে আমার বাপ মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, বিপ্লবী নেতা হয়েছিল, তাই না? কিন্তু বলতে পারবে যে এটা আমার বাপের দেশ বানাইছে, এটা একমাত্র শেখ হাসিনা, আর কেউ পারে না, সম্ভবই না। তো এই মানুষটাকে আমি বিশ্বাস করেন, আমি ভেবেছিলাম অনেক দেরিতে ঘোষণা দিবে আসার। আমি খুব হ্যাপি যে এই দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে চিঙ্কুবামদের যে ফালাফালি তেল চোরার মতো, এই ভাই রে ভাই, আপনি তো জানেন এই শাহবাগের চিঙ্কুবাম, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছি, হাই রে ফালাফালি, ওই যে তোপখানা রোডের 5টা চিঙ্কুবাম যে ফাল পারে রে ভাই, মনে হয় যে তারা সবাই ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, সবাই মনে হয় যে নরেন্দ্র মোদী হয়ে গেছে, সবাই মনে করে নিজের। ফরিদ ভাই, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাকিস্তানি বীজ বারবার মন্তব্য করছে, যারা বঙ্গবন্ধুর সৈনিক আছেন, যারা আওয়ামী লীগের সৈনিক আছেন, তাকে একটু ধুয়ে দেন। শুধু এটাই আমার দাবি, ঠিকঠাক মতো ধুয়ে দেন। এটাই দিতেছি, পুত্র একটু ঠিকঠাক মতো ধুয়ে দেন। আসো ভাবির পোলারা, আসো 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 আসো, আমরা তো চাই যে আওয়ামী লীগ যত আসবে তার চেয়ে তোমরা বেশি আসো। হ্যাঁ, আওয়ামী লীগের দর্শকের চাই তোমাকে বেশি খুঁজি আমি, তোমাদের বেশি। যারা পিয়ারা পাকিস্তানি আছো, যারা হেফাজতে পাকিস্তানি আছো, যারা জামাত আছো, ভাবির পোলারা আছো, কেসকিবান্দির পোলারা আছো, যারা মুক্তিযুদ্ধের নাম শুনলে শরীরে জ্বর আসে, যাদের 71 শব্দ শুনলে কপালে ব্যথা ধরে মানে মাইগ্রেন হয়ে যায়, যারা বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান শুনলে শয়তান, যেমন ওই যে ইসলামের পরিভাষায় আজান দিলে নাকি শয়তান পালায়, বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগান দিলে স্বাধীনতা বিরোধীরা পালায় যায়। শুনেন, যত কথাই বলেন, জয় বাংলা স্লোগান দিলে কিন্তু স্বাধীনতা বিরোধী ধরা পড়ে। দেখুন মুখগুলো না কেমন যেন হয়ে যায়, এটা আমি প্রমাণ করছি, আমি একটু চেক করে এটা বলতেছি। মানে যতই ছুপা হওয়ার উস্তম থাকুক, বিএনপিও কিন্তু এরকম আচরণ করে না। না, বিএনপি স্লোগান দিলে চুপ করে বসে থাকবে, ওদিক তাকায় থাকবে, কিন্তু জামাতিদের, হেফাজতদের মুখ চোখ কালো হয়ে যাবে, আমরা গেঞ্জির মতো কালো হয়ে যাবে, চিন্তা করছেন? নিশ্চিত থাকেন। আর আপনি আওয়ামী লীগ চিনবেন কিভাবে? জয় বাংলা বলে আপনি দিক তাকাইছে কিনা, চোখের দিকে একটু প্রেমিকার মতো তাকাইলো কিনা, তাহলে ভাববেন ওটা আওয়ামী লীগের লোক। কথা বললো কেন না বললো, জয় বাংলা বলছেন, একটু তাকাইলো, রিক্সাওয়ালা একটু তাকাইলো, আমারে বলছে, একজন বলছে যে ভাই রিক্সাওয়ালা চিনি কেমনে জানেন আওয়ামী লীগের? ফোনে হুদায় ফোন ধরে হওয়া জয় বাংলা, সাথে সাথে মুখটা যে রিক্সাওয়ালা ঘুরে তাকায় হাসি দেয়, সাথে সাথে আগে একটা বিড়ি খাওয়াই, করে চা খাওয়াই, এই যে বুঝতে জয় বাংলা বলে যখন মুখে আসি, ফোনে কইছে জয় বাংলা, এমনি মজা করে জয় বাংলা, তখন রিক্সাওয়ালা ওটা ধরা পড়ে যায় যে ওই রিক্সাওয়ালা কার পড়তে। এইভাবে তো শুধু কি জামাতিরাই চালাক, আমরা কি কিছু বুঝি না? এগুলো ধরার সিস্টেম। আপনি যেটা শিরোনাম দিয়েছেন, আমরা আসলে দর্শকের কিছু মতামত চাই যে শেখ হাসিনা আসলে কি ঘটবে। এক
এক নাম্বার, এই প্রথম বাংলাদেশের জনগণ দেখবে যে অসংখ্য নারী, শেখ হাসিনার যে প্রত্যাবর্তন ছিল, বঙ্গবন্ধুর যে প্রত্যাবর্তন ছিল, সে কিন্তু নারী ছিল একেবারে মুষ্টিমেয়, রাইট? আর ওই সমাজ, ওই অবস্থাতে মানুষ কমই ছিল। তো শেখ হাসিনার আমলে যখন তিনি প্রত্যাবর্তন, যখন শেখ হাসিনা আসলেন ভারত থেকে, তখনও কিন্তু প্রত্যাবর্তনে মানুষজন কম ছিল, ঠিক আছে, খুবই কম ছিল। কিন্তু এইবার দেখবেন না, আমি যদি এটা যদি আমি একটু ফরিদ ভাই আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে ইতিহাসে যতবার নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ততবার কিন্তু আওয়ামী লীগ আগের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী ভাবে ফিরে আসছে। যদি আমরা 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার ওই সময় যে আওয়ামী লীগ আসলো, দেশে ফিরলো, অনেক ঘটনা ঘটলো, তারপরে 81 সালে যখন শেখ হাসিনা ফিরলেন, 1996 সালে কোন একটা ভাবে প্রথম আওয়ামী লীগ আসলো আর কি, যদি আমরা স্বাধীনতার পরে ধরি, বঙ্গবন্ধু হত্যার পরে ধরি, আসলো। তারপরে আওয়ামী লীগ আসলো কবে ক্ষমতায়? এরপরে কিন্তু ঘটনা হইলো কি, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরে বোমা হামলা ঘটনা হলো, আরো শক্তিশালী হলো। এবারে যেটা করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে, এটি সবাই জানে যে জামায়াত ইসলামের লোকজন সবাই বলেছিল যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা, মানে হচ্ছে কি শেখ হাসিনাকে হত্যা করবে। শেখ হাসিনাকে তারা বলেছে, অন দ্য রেকর্ড বলেছে। হ্যাঁ, এবার শেখ হাসিনাকে কি করলো, বাংলাদেশের যে সমস্ত বুদ্ধিমান আর্মি অফিসাররা যারা বুঝতে পারছে যে শেখ হাসিনার গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে তাহলে বাংলাদেশ চিরতরে ধ্বংস হয়ে যাবে, সুতরাং তারা একটি যুদ্ধ বিমানে, বিশেষ প্রোটোকলে, আপনি কি এটা জানেন যে শেখ হাসিনা ভারতে যে আছে উনি কিন্তু প্রধানমন্ত্রীর মর্যাদায় আছে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, এটা অনেকেই জানে না, সবাই জানে রাষ্ট্রীয় অতিথি, কিন্তু উনি ওখানে প্রধানমন্ত্রী পদ মর্যাদায় আছে। না, উনি এখানে প্রধানমন্ত্রী, কারণ এটা অনেকেই জানে না, এটা অনেকেই জানে না, কারণ হচ্ছে গিয়ে উনি কোথাও পদত্যাগ করেন নাই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং ভারত যদি বাংলাদেশের যেই ভারতের সহযোগিতায় আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে যেই সংবিধানটা আমাদের রচিত হয়েছে, সেই সংবিধানকে যদি অস্বীকার করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সাধারণ অতিথি হিসেবে রাখে, তাহলে তাদের সেই মুক্তিযুদ্ধের যে সহযোগিতা এবং তাদের যে সেনারা মারা গেছে সেটি ভুলণ্ঠিত হবে, যার কারণে সেটা ম্লান হয়ে যাবে, যার কারণে শেখ হাসিনা কিন্তু ওখানে প্রধানমন্ত্রীর পদমর্যাদায় আছেন। এটা কিন্তু অনেক নদীর পোলা জানে না, অনেকেই জানে না, আমার ভাবির ছেলেরা তো জানে না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, শেখ হাসিনা যখন ফিরবেন, শেখ হাসিনা আওয়ামী লীগ প্রত্যেকবার ফেরার পরে যেই ভূমিকম্প বলি, অমুক হয় তমুক, এবার হবে সুনামি, এবং এই যে ভয় কি পরিমাণ পাচ্ছে এর কিছু আপনি হচ্ছে গিয়ে এখানে মন্তব্যের ঘরে দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আমি আপনার কাছে সরাসরি জানতে চাই কি হতে পারে রাজনৈতিক অঙ্গনে, কি হতে পারে আমলাতন্ত্রের ভেতরে, কি হতে পারে সেনাবাহিনীতে, কি হতে পারে বিমান বাহিনীতে, কি হতে পারে নৌবাহিনীতে, কি হতে পারে পুলিশে। এই সম্পর্কে চমৎকার কিছু বলেছেন। যেহেতু আপনার এখানে কথা বলে একটু সুবিধা হয় কি, আপনি স্বাধীনতা দেন, এবং আপনি যেগুলো মানুষ বলতে চায় না কিন্তু জনগণ শুনতে চায়, সেগুলো অনেক চ্যানেলে গিয়ে বলা যায় না, স্বাভাবিক ভাই, অনেকেরই তো নিরাপত্তা জনিত ব্যাপার থাকে। তো আপনি এই স্বাধীনতা দেন, এই জন্য আপনাকে, আপনি যেটা বললেন প্রথমত, আপনি মেরে মুকাবাদ ছিন লিয়া, কি বলেছেন যে এইবার শেখ হাসিনা আসলে, মানে যতবার আওয়ামী লীগকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত হয়েছে, আইয়ুব খান থেকে শুরু করে, টিক্কা খান থেকে শুরু করে, 71 থেকে সবাই ধ্বংস হয়ে গেছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। ইতিহাস বলে যারা, ওই যে বলে না যে ইতিহাস থেকে শিক্ষা নাও, ইতিহাসের শিক্ষা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আইয়ুব খান লেগেছিল হাওয়া, ইতিহাস বলে টিক্কা খান লেগেছিল হাওয়া, ইতিহাস বলেছিল ভুট্টো লেগেছিল হাওয়া, জুলফিকার আলী ভুট্টো হাওয়া, ইতিহাস বলেছিল পাকিস্তান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করেছিল, পুরো পাকিস্তানি ভেঙে গেছে, পুরো পাকিস্তান 71-16 এখন তো পাকিস্তানি থাকতেছে না, এই মুহূর্তে থাকতেছে না, মানে পাকিস্তানের পশ্চাৎ দেশ খালে বিলে, আমগর জামালপুরে বলে যে তোর পাশা তো খালে বিলে, এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে দেখেন তারা 75 চেষ্টা করলো, কিন্তু আওয়ামী লীগ 21 বছর পরে আরো শক্তিশালী হয়ে গেছে। তার অন্যান্য ঘটনা বাদ দিলাম, তাকে জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। 21 আগস্টে প্রকাশ্য যে ভয়াবহ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, যেখানে স্টেট বিএনপি জামাতের যে ক্ষমতা ধরেরা তারাই প্রডিউস করেছে, তাদের পরিচালনা, তাদের প্রযোজনায় 21 আগস্ট হয়েছে। তাতে আওয়ামী লীগ কি হয়েছে? আওয়ামী লীগ এসে আরো কত হয়েছে, একটানা 16 বছর ক্ষমতায় থেকে, তার ক্ষমতার শেষ 24 নির্বাচনে বিতর্ক থাকতে পারে, সেটা ভিন্ন কথা। 24 আগ পর্যন্ত তারা তো নির্বাচিত, এটা তো আপনাকে মানতে হবে, যত কথাই বলেন। 24 নির্বাচন নিয়ে আপনি যত কথাই বলেন, আগের গুলো তো কম বেশি মানতে হবে। আর 2008-9 নির্বাচন, সেটা তো ছিল ফেয়ার ছিল, সেখানে আমরা দেখেছি বিএনপি 29টি আসন পেয়েছে, মানে ভূমি ধস বিজয় অর্জন করে বাংলাদেশ। আপনি তো তার সাথে পারবেন না, বরং যতবার, মানে অনেকটা হচ্ছে দুর্বাঘাসের মতো, ওই যে কলমিলতার মতো, পানি যত বাড়ে, মানে পানি যদি 1 বিঘা বাড়ে তাও কলমিলতা উপরে, পানি যদি
শালা 2 হাত বাইরে তাও কল মিলাতাও, বিষয়টা অনেকটা এরকম। অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে ঘাসের মধ্যে দুর্বাঘাস কোনো দিনই ধ্বংস করা যায় না। আপনি বট গাছ কাইটে সাফ করতে পারবেন, এত বড় বট গাছ, কিন্তু আপনি দুর্বাঘাস শেষ করতে পারবেন না, কেউ পারে না। আমরা ইতিহাস আপনি দেখেন তো, আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি বলে যে দুর্বাঘাস নির্মূল করবে, সম্ভব? আপনি বলেন পৃথিবীর কোন বিজ্ঞান দিয়ে সম্ভব? কোন কৃষি বিজ্ঞান দিয়ে সম্ভব না। তেমনি বাংলাদেশের রাজনীতি, আপনি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগ আপনি পছন্দ করেন আর না করেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন না করেন সেটা আপনার ব্যাপার, বা যে করবে না তার ব্যাপার। কেউ শেখ হাসিনাকে পছন্দ করুক না করুক তার ব্যাপার, কেউ জয় বাংলা স্লোগান পছন্দ করুক না করুক তার ব্যাপার। কিন্তু ইতিহাস কি বলে? আপনি জয় বাংলাকে উচ্ছেদ করতে পারবেন না। আপনি দেখেন এই তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের মূল স্লোগান কি ছিল? জয় বাংলা। হ্যাঁ, তারা এই তো এটা কিন্তু সবাই শুধু বলে যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জিনা জয় বাংলা শুরু করছিল এই পদরা, এইটা পয়েন্ট টু উইনেস। দেখেন এটাও কি অনেকে ভুলে গেছে। তারা কিন্তু জয় বাংলা স্লোগান মুখে ছিল, সামনে কি শিবির আসতে পেরেছিল? পারেনি। ইভেন ইউনুসের প্রযোজনায়, তুরস্কের পরিচালনায়, পাকিস্তানের সহপরিচালক ছিল পাকিস্তান অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেই যে শিবির যে ক্ষমতায় আসলো, মানে ক্ষমতা দখল করালো, নীলক্ষেতের ছাপ্পা ভোটে ভিপি বানাইলো। আপনি তো ভালো করে, এখনো কিন্তু লেখে নাই তারা শিবিরের পদপ্রার্থী, তারা কি লেখে সাধারণ জনতা। এখনো কিন্তু মুরদে কোলায় না, লিখতে হয় সাধারণ জনতা। তার মানে পাবলিক জানে যেই লিখবে শিবির, পাছার চামড়া থাকবে না। যেমন এই যে হেফাজতে ইসলাম, লেখক না হেফাজতে পাকিস্তান, দেখি কয় মিনিট টিকে। হেফাজতে ইসলামের কথাটা যখন আনলেন ফরিদ ভাই, আমি একটা জিনিস চিন্তা করলাম যে হেফাজতে ইসলাম কথাটা যদি আপনি বলেন একজন মুসলমান হিসেবে, একজন মুসলমান যখন হেফাজতে ইসলাম কথাটা বলবে তখন সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? আমি একটু ব্যাখ্যা দিই। কারণ হচ্ছে কি, ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহর। ইয়েস, ইসলামের পরিভাষা আল্লাহর দায়িত্ব। ইসলামের, আপনি ইসলাম মানেন কিনা মানেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। নিদেন পক্ষে ফেরেশতার দায়িত্ব, আল্লাহর দায়িত্ব সরাসরি। আল্লাহ বলেছে যে আমি, এই কোরআন লাউহে মাহফুজে আছে, এই কোরআনের আমি ইসলামের রক্ষাকারী। আমি সেই সেই ইসলামকে হেফাজত করেছে গিয়ে শফি হাটাজারি বৈশা। যাই হোক, আমরা মূল আলোচনায় আছি। তাহলে আরেকটু যেহেতু আপনি মুয়েরা মুখে বাদ ছিনলিয়া মুখাবাদ শুনেন। এনটিভি কার টিভি? ওটা ফালু সাহেবের টিভি, বিএনপির। এই এনটিভির একটা সাক্ষাৎকার, একটা আলেম যখন হেফাজতে ইসলাম খুব লাফালাফি করে, তখন একজন টিভিতে, ওই এনটিভিতে বসে বলছিল যে হেফাজতে ইসলাম শব্দটাই কুফরি। যেটা আপনি বলেন, এটা বহু আগে মৌলানা সাহেব বলে, যেটা কুফরি। হেফাজতে ইসলাম, আল্লাহ হেফাজত করবে ইসলাম, মামুন বলছে যে কার হেফাজতে ইসলাম, কিভাবে মানুষ কিভাবে ইসলাম রক্ষা করে। যাই আমরা ওই প্রসঙ্গে গেলাম। এইবার আসি, শেখ হাসিনা কেন আসবে জানেন? মৌলবীদের না বেতন কমে গেছে। মৌলবীরা 1 মাসের আগে কিন্তু অ্যাডভান্স বেতন পাইতো আওয়ামী লীগের আমলে। আজকে আপনি যখন শিরোনাম আমাকে দিলেন না, অদ্ভুত। আপনি বললেন না যে আজকে কয়টার সময় থাকবেন, বললেন না যে আমি 60,000 বার কল দিছি, আমি তো শুয়েছিলাম, তো বুঝতে পারিনি রিংটোন অফ। তো ওই যে এক মৌলবী ফোন করছে, ফরিদ সাহেব আরেকটা কথা যুক্ত করবেন। মানে আমার কিন্তু খোরাক দেয় কিন্তু জনগণ। আমি কিন্তু আমার কথা বলি না, আমি কিন্তু হয় আপনার কথা নয় আরেকজনের কথা ডানে আমি শুনেই বলি, ঠিক আছে? আমি কিন্তু আসমান থেকে তো জিবরাইল আসে নাই, হিমালয় পর্বত থেকে দেবতাও আসে নাই আমাকে কথা বলার জন্য, তাই না? আমি তো কারো কাছ থেকে জেনেই বলি, আর সারাদিন কথা বলি। সব এত কথা আমি কোথায় পাবো? নিশ্চয়ই কেউ আমাকে ইনফরমেশন দেয়, তাই না? তাইলে তো আমাকে বললো যে ফরিদ ভাই আমার নাম বলবেন না। আমি যে ঠিক আছে, আমাদের জামালপুরের। ভাই বেতন দেয় না, টেয়া নাই, আমার ছাত্র দল করে কামাই নাই, বিএনপি ফোন করলে টেয়া দেয় না। শিবিরের মিছিল করা লোক, সে বলতেছে ছাত্র জীবনে শিবিরের মিছিল করছে, আর হেফাজতের সময় হেফাজত ছিল, আওয়ামী লীগের আমলে হেফাজত করা লোক। বুঝছেন তো কত শক্তিশালী। আর ডাইরেক্ট এবার জুলাই আন্দোলনে সে আগে ছিল, বলছে যে ভাই 3 মাসের বেতন বাকি। আমি আস্তে আস্তে সঙ্গত কারণে ওই মাদ্রাসার নামটা বলা গেল না, মাদ্রাসা এই হচ্ছে অবস্থা। আর আওয়ামী লীগের আমলে কি হইতো? মৌলবী সাহেবদের অ্যাডভান্স দিতে হইতো, ফোন টাকা নিয়ে আবার ফোন করে কইতো না আমি তো টাকা পাই নেই, আর এখন টাকাই পাই না, ফোন করে না করবো কি? তো শেখ হাসিনা কেন আসবে এখন বুঝতে পারছেন তো? মৌলবী সাহেবদের দেখবেন গাল চিকচিক করা কমে গেছে, আপনি খেয়াল করেন। আপনি বিশ্বাস, হ্যাঁ, গ্ল্যামার কমে গেছে। কারণ কি? শুধু তাই না, আপনি দেখেন এই যে বিএনপি জামাতপন্থী যে গায়ক, নায়ক, নায়িকা, গায়িকা, নর্তকী, ফর্তকী যাই থাকুক, ঠিক আছে, যে পেশাতেই থাকুক, সবগুলোর চেহারা এখন দেখেছেন 2-4টা ব্যতিক্রম, 2-4টা টাকা মারতেছে, খাইতেছে, তারাও কিন্তু তালে আছে কখন পালাবে। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে হাদির যে বউ, ওই যে জুলাই মুর্দা নাকি জিন্দা শহীদ হাদির, সেই হাদির বউ কিন্তু লন্ডন চলে যাইতেছে। কেন? আরে বাবা, তোমার ভাতারের জন্য এই দেশে বিপ্লব হয়ে গেল। আমি জানি কি হয়েছে। এখন প্রিয় দর্শক ক্ষমা করবেন, তো ওই যে আপনি যেখানে আছেন সেখানে ওই গেঞ্জিরাই হচ্ছে গিয়ে সরকার পরিবর্তন করছে, যার ফলে এই ঘটনা কিন্তু এই কেপি শাহ ওলি থাকাকালীন কিন্তু এই ঘটনা আমি দেখি নাই, আমি বলতে বাধ্য হচ্ছে। জি জি, এখন শুনেন, তাইলে আপনি দেখেন একটা জিনিস আপনি দেখেন যে বাংলাদেশে মৌলবীরা এখন ভাতে মরতেছে। তাহলে ব্যবসায়ীদের অবস্থা কি? মৌলবীরা ভাতে মরতেছে মানে কিন্তু এই যে মৌলবীরা ভাতে মরে মানেই কিন্তু পাবলিকের পকেটে টাকা নাই। কারণ আপনি যে 50টা টাকা যে একটা মাদ্রাসা
মাদ্রাসার ছাত্রকে দিবেন, 50টা টাকা দিলে আপনি তো কামাই থাকতে হবে 200 টাকা হবে, হ্যাঁ। রিক্সাওয়ালারে আপনি বোনাস দিবেন 20টা। আরো ভালো কথা, আসল কথাই ভুলে গেছি, রিক্সাওয়ালাদের এখন মানুষ না, রিক্সায় চড়ে না মানুষ, মানুষ নাই। রিক্সাওয়ালাদের জিজ্ঞেস করছি কামাই নাই কেন, ও ঢাকা শহরে মানুষ নাই, কয় আছে, কয় ভাই পকেটে টাকা থাকা লাগবো তো, 70 টাকা দিয়ে যে রিক্সা, 50 টাকা নিচ্ছে তো রিক্সা ভাড়া নাই, কয় কামাই থাকা লাগবো তো। ঢাকা শহরে তাইলে ভাই আমার একটা কথা বলেন, একটা প্রশ্নের জবাব। এটা হচ্ছে এই শেখের বেটি একটা মেট্রো রেল করে দিয়ে গেছিল, যদি মেট্রো রেল না থাকতো তাহলে কি দশা হয়েছিল মানুষের, আপনি একবার একটু ভাবতে পারেন? আপনি মেরে মুখপাত চিনলিয়া না, আপনি আমার ঠোঁটে কথাটা এবার ছিনে নেন না, এবার কথাটা মনে করিয়ে দিয়েছেন। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার, আপনি মানুষের কি কষ্ট হইতো জানেন? এই যে 35 টাকা দিয়া 50 টাকা দিয়া 100 টাকা দিয়ে আসা যাওয়া, কি পরিণতি হইতো মানুষের, কি পরিণতিটা হইতো আপনি খালি এই ঢাকা শহরে মানুষের কি পরিণতি হইতো কল্পনা করা যায় না। আর আরেকটা জিনিস বলি আপনাকে, সবচেয়ে যেটা ক্ষতি হইতেছে, যুদ্ধে যেমন নারী ও শিশুর ক্ষতি হয়, আপনি জানেন, আপনি নিজে সৈনিক, আপনারা জানেন যে যুদ্ধে প্রথম ক্ষতিগ্রস্ত হয় কে? দুর্বলেরা, নারী, শিশু এবং দুর্বল মানুষগুলো। আপনি কি জানেন শিশুদের পুষ্টির, শরীরের পুষ্টি, আমি ডাক্তারদের সাথে কথা হয়েছে, কয় গড় পুষ্টি আগের চাইতে কমে গেছে এখন, কারণ খায় কম, কারণ বাবার ইনকাম। আপনি এসেন গড় পুষ্টি লইয়া, এই শেখ হাসিনা 2 বছর নাই, এখন পর্যন্ত 1500 শিশু শুধু মারা গেছে শেখ হাসিনা নাই বলে। এবার করেন যে শেখ হাসিনা নাই শিশু মরল কিভাবে? সরকারি হিসেবে 1500, সরকারি হিসেবে। তাহলে বুঝেন বেসরকারি অবস্থা কি, তাহলে বেসরকারি উপায়টা কি, বেসরকারিতে তাহলে কি ঘটে? সুতরাং শেখ হাসিনা আসলে কি ঘটবে, অনেক কিছুই ঘটবে যা আমরা কল্পনাই করতে পারতেছি। আর এইবার আসি সেনাবাহিনীতে কি, আপনি খুবই জটিল একটা প্রশ্নে ফেলে দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কি ঘটবে, নৌবাহিনীতে কি ঘটবে, বিমান বাহিনীতে কি ঘটবে? শুনেন, যতই আমরা গালি দিই সেনাবাহিনীকে, ওইখানে তো মিনিমাম তো দেশপ্রেমিক মানুষ আছে তো, তাই না? কমপক্ষে একটা অবস্থান আছে, যদি 100 জনের মধ্যে অন্তত 20 জন তো আওয়ামী লীগের পক্ষে আছে, 20 জন তো মুক্তিযুদ্ধের পক্ষে আছে, সবাই তো আর জামাত হয়ে যায় নাই। ওদের কিন্তু দাঁতের দাঁত কামড় দিয়ে তারা পড়ে আছে। আর আপনি ভালো করেই জানেন সেনাবাহিনীর বিদ্রোহ কিন্তু বেশি দিন চাপায় রাখা যায় না, সেই জন্য কিন্তু সরাইছে। ওয়াকার সাহেব পরিবর্তন হোক না, শুধু যারে তারেক রহমান আনবে তাকে তো যেতেই হবে, ওয়াকারকে তো হি মাস্ট গো, তাকে তো যেতেই হবে, আজ না হোক কাল তো যেতে হবে। আর তখন কি ঘটবে? আর যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে একটা কাজ ভালো করেছেন, মানে তাকে যারাই পরামর্শ দিয়েছেন, যেমন শেখ হাসিনাকে, যে আপনি ঘোষণা দেন আপনি আসতেছেন, অথবা তিনি নিজেও যদি সেলফ ঘোষণা দিয়ে থাকেন, ঝুঁকি নিয়ে থাকেন, চমৎকার একটা কাজ হয়েছে ভাই। আপনি বিশ্বাস করেন পুরো বাংলাদেশ ওই হ্যাঁ, বাংলাদেশ যতই চাপাচাপি, মানে যারা যতই চাপাচাপি করুক, যতই চাপা মারুক, এই বিএনপি, জামাত, হেফাজত, আমার বাবির পোলা সহ, ভিতরে কিন্তু তাদের পায়ের নিচে মাটি নাই। এই শেখ মানে জামাল সিরাজুদ্দৌলার ভাষায় আইলো বিলা, আর আমাদের জামাল ভাষা আইলো রে আইলো, এই বুঝি আইলো আয়া সারলো সবারই এই। বরং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের চাইতে সাধারণ মানুষ বেশি আলোচনা করে। আপনি বিশ্বাস করেন, মানে সমালোচনা করে এই মুহূর্তে কিন্তু পুরো বাংলাদেশ শেখ হাসিনা কবে আসতেছে এই রিউমার কিন্তু চলে গেছে। আর বিএনপির ভিতরে এই যে 6 মাসে যে উপদলীয় কোন্দল সৃষ্টি হবে, এইটা বিএনপির জন্য, জামাতের জন্য দেখতে পারবেন কাল হয়ে দাঁড়াবে, কাল। আর এটাই আওয়ামী লীগের জন্য সাপে বড় হয়ে যাবে। কারণ মনে রাখবেন যে আপনি আমার সম্পর্কে যা জানেন, আমি আপনার সম্পর্কে যা জানি, প্রতিপক্ষ কি জানে না। আপনি যদি আমার বিট্রে করেন বা আমি যদি আপনার সাথে বিট্রে করি, আমি সবচেয়ে করতে হবে, আপনি আমার একেবারে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবেন, রাইট? তাহলে আপনার 1000 শত্রুর চেয়ে বেশি ক্ষতি আমিও করতে পারবো, আপনিও আমাকে করতে পারবেন। তাহলে মনে রাখেন ওই লোকগুলো কিন্তু এখন ধীরে ধীরে, বুঝতে পারছেন, ওই যে বিএনপি ক্ষমতায় আসার পরে বিআইয়ের চাচাতো ভাইয়ের যে পিটাইছে ক্ষমতার জোরে, ওরা কিন্তু জেগেছে, ভেতরে চাকরি খেয়েছে, তারা কিন্তু জেগেছে। ওই যে ইসলামী ব্যাংক থেকে 6000 চাকরি খাইছেন, সেই 6000 লোক কিন্তু আওয়ামী লীগের কর্মীর সাথে বেশি কাজ করতেছে। তারপরে ক্ষমতায় গিয়েই দোকানে হামলা, বাড়িতে হামলা, এরে মায়ের ওরে মায়ের, মানে আমি আওয়ামী লীগের কর্মীদের কথা বলতেছি না, তাদের তো হিসাব আলাদা, এদের উপর নির্যাতন হয়েছে। যারা আওয়ামী লীগ করে না তাদের উপরেও কিন্তু কম নির্যাতন হয় না। আপনি কিন্তু শুধু আওয়ামী লীগটা দেখেছেন, সাধারণ মানুষের উপরে যে নির্যাতন করেছে জামাত বিএনপিরা, মানে মাস্তানি করেছে, পাবলিক ফুলতেছে, শুধু ব্যাঙের মাঝখানে ব্যাঙ আছে না, ওই যে গোতা ব্যাঙের মতো ফুলতেছে শুধু, বুঝতে পারছেন? আর এরা কি করতেছে, আর বিএনপির মধ্যে যারা আছে, যারা সুবিধা পায় না, তারা কিন্তু নয় বউয়ের মধ্যে গাল ফোলাই বসে আছে, সবগুলো নয় বউয়ের মধ্যে গাল ফোলাইতেছে। তো এই যে একদিকে হলো নিজের দলের মধ্যে বিএনপির মধ্যে গাল ফোলা নয় বউয়ের মতো, আর এই সাধারণ মানুষকে যারা নির্যাতন নিপীড়ন করেছে, যার বাড়ির গাছটা কেটে নিছেন, যার পুকুরে মাছটা মেরে নিছেন, যার গরুটা আগুন দিয়ে, মনে আছে তো, আগুন দিয়ে গরু পুড়িয়ে দিয়েছে, মহিষ পুড়িয়ে দিয়েছে, কত হারামি মানুষ। আর মানুষই মানুষ পুড়িয়ে মেরে ফেলে, আর তো গরু আসুক। তারপর পুকুরে বিষ দিয়েছে, ওই লোকটা কাঁদতেছে, যার ক্ষেতের ধান কেটে নিয়ে গেছে, ধানের ক্ষেতে আগুন লাগাই দিয়েছে। এগুলো কি মানুষ ভুলে গেছে মনে করেছেন? কিছুই মানুষ ভুলে নাই, মানুষ কিছু ভুলে না, সুযোগের অপেক্ষায় থাকে। আপনি কি মনে করেছেন যে এই যে আওয়ামী লীগের যে পতনটা ঘটেছে, এখানে শুধুমাত্র কি তাদের শক্তি বেশি বলে? না, আওয়ামী লীগের ভিতরে ঘুণ ধরে গিয়েছিল, ঘুণ দ্বারা কাটতে এমনি পড়ে যায়। এখন যেটুকু আছে সার, মনে করেন একটা
বসুন্ধরা বাস বাড়ি টাড়ি দিলেন, ভিতর থেকে গুণ চলে গেল, কাঠটা থাকলো। এখন তো আওয়ামী লীগ পুরো যেটুকু আছে কাঠ, আওয়ামী লীগ এখন যেটুকু আছে ওটি কিন্তু এখন শক্ত কাঠ, এখন কিন্তু গুণ ধরা নাই। গুণে তারা যাও ছিল, ঘোষণা দেওয়ার পর কিন্তু ওই গুণ বাড়াই যাইতেছে। আশা করি সমাজদারকে এটা বলবো না আমরা, ক্লিয়ার। ওই জননেত্রী শেখ হাসিনা কিন্তু এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলেছে। বিশ্ব মিডিয়াকে বলে দিয়েছে ঠেকাও তোমরা, আমাকে কথা বলতে দিবা না, মিডিয়া কভারেজ তার শেখ হাসিনা। তারপরে কি করেছে, সরকারকে চ্যালেঞ্জ করেছে, আদালতকে চ্যালেঞ্জ করেছে, তারপরে কি আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা করেছে। আরেকটা কাজ কি করেছে শেখ হাসিনা, সে হলো কর্মী আওয়ামী লীগের ভিতরে যারা 2 নম্বরে আছে তাদের কিন্তু ফেফড়ার গলা শুকিয়ে যাইতেছে। হায় হায়, এত টাকা মেরেছি, অত টাকা মেরেছি, এখন যদি না যাই তাহলে ধরা, মানে গেলেও ধরা, না গেলেও ধরা। এইবার ধরো না গেলে শেখ হাসিনা নোটে চলে যাবে, আর গেলে তো কাজ করতে হবে, মাঠে থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। আর তো ওই যে চেহারা না দেখায় ফেসবুকে বলা, তারপরে বড় বড় লেকচার দেওয়া, ওগুলো তো চলবে না। এখন তো সামনে আসতে হবে, কারণ সামনে তো আমি থাকবো না, আপনি থাকবেন না, মাঠে ময়দানে তাদেরই থাকতে হবে। তো তখন তো এইবার তো আর বলতে পারবে না যে নেত্রী ঘোষণা দেয় নাই তাই আসি। এইবার কি বলবে, আমি বলতাম আপনারা প্রকাশ্য কথা বলেন না, কি বলছে জানেন মিথ্যুকেরা, ওই নেত্রী তো আমাদের নির্দেশ দেয় নাই। আমি বলছি নেত্রী কি আপনারা নির্দেশ দিচ্ছে না, আমার কথা তো আমি বলছি যে নেত্রী তাহলে ওই যে আপনি যে টেহাটা মারছিলেন, আপনি চাকরি দিতে 20 লাখ দিতেন, ওটা বোধহয় নেত্রী কয়ে দিয়েছিল না। তারপর আপনার বউরে যে পোলার শালারে যে এই পদে দিচ্ছেন, ওই পদে দিচ্ছেন, ওইগুলো বোধহয় নেত্রী কয়ে দিয়েছিল। তারপর কোটি কোটি টাকার, মানে একজন আমাকে নিজে বলেছে যে তার জামাই বাড়ি 20 কোটি, আমার কাছে আওয়ামী লীগের এক নেতা বলেছে 20 কোটি টাকা, হয়তো সে কম বলেছে অথবা বেশি বলে, সেটা তার ব্যাপার। আমাকে বলেছে যে 20 কোটি টাকা তার মেয়ের জন্য সে দিছে। সেই লোকের বলছিলাম জামালপুরে 1,05,000 টাকা ছাত্রলীগের যারা আছে তাদের একটু চালান, তারা বিপদে আছে, মামলা আছে। গলা শুকাই ফেললো, কারণ তো টাকা নেই। তো ওই যারা তো এবার ধরা খাবে। 20 কোটি টাকা সে নিজের মুখে বলছে আমার কাছে, মানে একটা। তাহলে ওই 20 কোটি টাকা যে দুর্নীতি করছে, ওটা কি শেখ হাসিনা কয়ে দিয়েছিল? আমি বলছি যে শেখ হাসিনা সব কয়ে দিয়েছিল, তাই না? শেখ হাসিনা আপনাদের বলছিল তোমরা দলীয় কোন্দল করো, শেখ হাসিনা আপনাকে বলেছিল উপদলীয় কোন্দল করো, শেখ হাসিনা আপনাকে বলেছিল যে মাপে কম দাও, সব ওইগুলো কয়ে দিয়েছিল, তাই করছিলেন। কন্ট্রাক্টরি, ঠিকাদারির ব্যবসা, চাকরির ব্যবসা, তারপরে কি আরে বেগমপাড়া, কেরালা বেগমপাড়া, শেখ হাসিনা কয়ে দিয়েছিল। সুইস ব্যাংকে টাকা রাখার কথা বলছি, মানে সবকিছু যখন নেতৃত্বের প্রশ্ন, ঝুঁকির প্রশ্ন, নেত্রী এইবার তো নির্দেশ দিয়ে দিছে। এইবার তো নির্দেশ না, নেত্রী নিজেই বলছে আমি আসতে। এইবার যাবে কোথায় শোনাবো, আমি আসতেছি, মানে তোমরা কি করবে না করবে এটা তোমরা নিজেরা বুঝে নাও। আমার এটার উত্তর বলার দরকার নাই আমার সাথে। অর্থাৎ আপনি বলেন যে ফরিদ ভাই আমি কিন্তু যুদ্ধে নেমে গেলাম, তার মানে তো এই না যে আপনি আমার সাথে আসেন, মানে ওটা তো না, আপনি বলছেন যে আমি নেমে গেছি। আপনি কই বক্তব্য পরিষ্কার বলতে হবে। আর জনতা শেখ হাসিনা বলে দিছে যে আমি তো ডিসেম্বরে আসবো, অলরেডি যেগুলো যাও 2-4টা চিঠা থাকবে, ওগুলো চলে যাবে। ভালো, আমার মতে ভালো হয়েছে। বললাম তো জনতা শেখ হাসিনা এখানে এক ঢিলে কয়েক পাখি মেরে ফেলে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে, বিশ্বকে চ্যালেঞ্জ করছে, আদালতকে চ্যালেঞ্জ, কর্মীদের মনোবল চাঙ্গা করেছে, এবং দলের ভিতরে থাকা যে হিপোক্রেট আছে, ভণ্ড আছে, বেঈমান আছে, তাদের হলকম শিখে গেছে এখন যে